এখানে আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন আসে। অনেকে বলতে পারে যে, "ভাই এআই তো সব করে দিচ্ছে, তাহলে আমি কেন করব? আর কি? আমার তো আর কোনো কাজ নাই।" তো যে কথাটা বলা হয় আরকি সেটা হচ্ছে একজন ডেভেলপার বা প্রোগ্রামার আ দৈনিক যে পরিমাণে এরর খায়, ওই পরিমাণে ভাতের দানাও খায় না। তো এই কথাটা আসলে একজন বিগিনারের জন্য প্রযোজ্য হয়তো। কিন্তু একজন ডেভেলপারের জন্য অর্থাৎ যে পূর্ণাঙ্গ ডেভেলপার হয়ে গেছে, ফুল স্ট্যাক ডেভেলপার, তার জন্য হয়তো প্রযোজ্য না। সে এরর খায় কিন্তু কম খায়। আর যারা বিগিনার লেভেলে আছে আমার মতো, এরা আরকি এই যে এররটা ভাতের দানার চেয়ে আরকি একটু বেশিই খায়। তো এখন এআই এর সুবাদে যদি একটু কম খাচ্ছে, এটা আবার ভয়ংকর একটা দিক হচ্ছে আমি সেই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই আমি এখানে স্ক্রিনটা অন করেছি। যে বিষয়টা আমি বলব সেটা হচ্ছে আমার যে থিংকিং অ্যাবিলিটি সেটা আ কেমন জানি রিডিউস হয়ে গেছে। থিংকিং প্যাটার্নটা এলোমেলো হয়ে গেছে। আমি নিজে থেকে কেন জানি কিছু চিন্তা করতে পারি না। যখনই কোনো একটা প্রজেক্ট দেওয়া হয়, আমার যদি লজিক্যালি কোনো কোড করতে হয় তখন আমি ধুম করে কোথায় চলে যাই? আমি ধুম করে চলে যাই এআই এর কাছে। এআই আমাকে করে দিবে। মানে কোনো একটা লজিক বিল্ড করতে গেলেই আমি এআই এর কাছে চলে যাই। কিছু একটা পারতেছি না, এআই তে চলে গেলাম। কোনো একটা কাঠামো দাঁড় করাইতে হবে, এআই তে চলে গেলাম। তো এইরকম করতে, করতে গিয়ে দেখা হয় যে আমার আল্টিমেট ডেস্টিনেশন হচ্ছে এআই। অর্থাৎ আমি যে শিখতেছি কিছু একটা, এখানে মানে আমার কোনো রোল নাই। সবকিছু এআই করে দিচ্ছে। তো এইটার যে ভয়ংকর যে ফিডব্যাক সেটা আমি পাইলাম সেটা হচ্ছে নিজে যখন কোনো একটা কিছু করতে যাই তখন দেখা যায় যে আমি পারতেছি না। কোড এক্সিকিউট করতে পারি না, লিখতে পারি না ভালোমতো। স্ট্রাকচার দাঁড় করাইতে পারি না। মানে আমার মনে হয় আমি পারতেছি না। এই যে বিষয়টা কেন হয়? কারণ আমরা একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে আটকা গেছি। সেটা হচ্ছে কিছু একটা পারতেছি না তো এআই তে চলে গেলাম। মানে নিজে একটু সময় নিয়ে চিন্তা করা, ওই চিন্তাটুকু আমরা করি না। একটা সময় দেখা যাবে যে কেউ একজন অন্য একজনের থাপ্পড় মাইরা দিল তো এআই তে চলে গেল। তো এরপরে কি করা উচিত? তো এই যে অটোমেশনটা, মানুষ যে স্লেভ এ পরিণত হয়ে যাইতেছে এটা কিন্তু আসলে করতেছি। এটা কেন করতেছি? কারণ মানে মস্তিষ্ক তো অলস। এটাকে আপনি যদি কাজে না লাগান তাহলে তো ও পাওয়ারফুল হবে না। তো এই যে বিষয়টা এটা হচ্ছে খুবই ভয়ংকর একটা দিক। আমি বলতেছি না যে এটা আসলে আমাদের খারাপ করতেছে। বরং এত ভালো করতেছে যে যেটা আসলে বলার মতো না। তার জন্য ভালো যে আসলে সঠিকভাবে ইউটিলাইজ করতেছে বিষয়টা। যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারেন তাহলে আপনার জন্য obviously এটা হচ্ছে অভিশাপ। এখন আপনি ভাই কোনো একটা স্কিল অর্জন করতে চাচ্ছেন তখন দেখবেন যে কিছু একটা করতে গেলেই আপনি ধাম করে অমনে এআই এর কাছে চলে যাবেন। অর্থাৎ আপনি তখন হয়ে যাবেন কপি পেস্ট মাস্টার। কন্ট্রোল সিভি মাইরা, মাইরা আপনি প্রজেক্টে দাঁড় করায় ফেলবেন, প্রজেক্টের পিরামিড বানায় ফেলবেন। কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে যখন ডাকা হবে আপনি কিন্তু একটা একটা এরকমের সামান্য একটা কার্ড তৈরি করে দেখাতে পারবেন না। একটা লজিক বিল্ড করাতে পারবেন না। প্রোগ্রামারের জন্য না কথাগুলো শুধু, মানে আরো যারা আছে আরকি এআই কে যে অহরহ উড়াধুরা ইউজ করতেছে আরকি। তো এটা ইউজ করা খারাপ না কেন আমি বলি। ১ম লজিক হচ্ছে এটা আমাদের জন্য ব্লেজিং একটা বিষয়। তো কেন? সেটা হচ্ছে যেহেতু ঝংকার ভাইয়ের কোর্স করতেছি তো ওনার থেকে শুনছি আরকি। তো এটা পরে আমি রিয়ালাইজ করলাম, ভাই এখানে এই যে কোডের মধ্যে একটা কমা বা এখানে তো সাধারণ কোড আছে। আমি তো অত প্রো লেভেলে হই নাই। এখন মাত্র শেখা শুরু করতেছি। একটা কমা, ব্যাকটিক বা একটা কোলন বা একটা ব্র্যাকেট কিছু একটা মিস্টেক তো আপনার কোডটা এরর মারবে। তো জঙ্কার ভাইয়ের কাছে মাঝে মধ্যে শুনি উনি বলে যে উনাদের সময়ে যখন কোনো একটা ওরা এরর খাইতো তখন ওই এররের মানে সলভ করার জন্য ২-৩ ঘন্টা সময় লাগতো। এমনকি বড় কোনো এরর খাইলে ওটাতে ২-১ দিন সময় লাগতো। বই পড়তে হইতো ২-৩ টা। তারপরে সিনিয়রদের পিছে, পিছে ঘুরতে হইতো। তারপরেও দেখা যাচ্ছে যে আ শিখতে পারত না প্রপারলি। তো এই যে বিষয়টা আ এখন কিন্তু এররের সংখ্যা কমে গেছে। কিন্তু কোয়ালিটিফুল যে ডেভেলপার বা প্রোগ্রামার তাদের সংখ্যাও কমে গেছে। যত এররের সংখ্যা কইমা যাইব তত কোয়ালিটিফুল ডেভেলপারের সংখ্যাও কইমা যাইব। তো এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে এখন কিন্তু আমরা এরর খাই না। এখন এআই আসাতে আমাদের কিন্তু খুব একটা লাভ হইছে। এখন আমাদের সিনিয়রদের পিছ, পিছ দৌড়াইতে হয় না। তারপরে কোনো একটা প্রজেক্ট করতে গেলে বা লেখাপড়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বা আ আ থিসিস পেপার তৈরি করতে গেলে যেকোনো কিছু করতে গেলে তখন কি হয়? তখন আমরা কিন্তু অনায়াসে করে ফেলতে পারি। কি রে নেট এত স্লো মারতেছে কেন? তো এই যে বিষয়টা এটা হচ্ছে আমাদের জন্য obviously ব্লেজিং পার্ট। কারণ আমাদের কাছে একটা ল্যাপটপ বা একটা ডিভাইস হইলেই আমরা যেকোনো কিছু শিখতে পারতেছি। আর
প্রিভিয়াসে আমরা দেখছি যে এটা কিন্তু অনেক কঠিন হয়েছে, যেহেতু শেখাটা কঠিন হয়েছে তাদের শেখাটাও প্রপারলি হয়েছে। তো আমরা এখন কপি পেস্ট মাস্টার, তো এই জন্য আর কি আমাদের শেখাটা প্রপারলি হচ্ছে না। কপি পেস্ট করলেও যখন গুগল আসছে, গুগল থেকে কপি পেস্ট করলেও কিন্তু অনেক লাভ আছে। আপনি যদি কোনো একটা কিছু শিখতে চান তাহলে আমার মনে হয় এআই থেকে কপি পেস্ট না করে আপনি গুগল থেকে কপি পেস্ট করতে পারেন। কারণ গুগল থেকে আপনি যখন কোনো একটা কিছু কপি পেস্ট করবেন, তখন হয় কি, আপনি যখন ওয়েবসাইট ঘেটে ঘেটে কোনো একটা ইনফরমেশন বের করবেন, তখন আপনাকে এই যে সবগুলো পড়তে হবে, ফাংশন বুঝতে হবে। তারপরে এই ওয়েবসাইট কিন্তু আপনাকে আলটিমেট কোনো রেজাল্ট দিবে না, আপনাকে জাস্ট ফাংশনগুলো দিয়ে দিবে। বা আপনি যদি থিসিস করেন বা রিসার্চ করেন, আপনাকে জাস্ট ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিবে, কিন্তু বুঝায়া সবকিছু এক করে একজন প্রফেসরের মতো কিন্তু দিবে না। কিন্তু এআই কিন্তু সেটা করে। ও করে কি, প্রথমে আপনাকে বুঝায়া দেয় কোনো একটা বিষয়, আপনাকে একটু বুঝায় দিবে। তারপরে করবে কি, আল্টিমেট একটা রেজাল্ট দিয়ে দিবে। ওই আল্টিমেট রেজাল্ট আমরা করি কি, কপি না ঢং করে পোস্ট মাইরা দেয় আর কি। এর এই যে ক্ষতি, এটা আসলে পুরানোর মতো না। এটাকে এটাকে আপনি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে চান, আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ইনস্ট্রাক্টর হিসাবে ওকে ইউজ করতে হবে। আপনি বুঝে বুঝে আপনার সবকিছু নিতে হবে, কপি পেস্ট মাস্টার হইলে চলবে না। তো এখানে আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন আসে, অনেক বলতে পারে যে ভাই এআই তো সব করে দিচ্ছে, তাহলে আমি কেন করবো? আর কি, আমার তো আর কোনো কাজ নাই, আমি তো করবো না কোনো কিছু, আমি কেন করবো, সব তো এআই করে দিচ্ছে। এটা বিষয় হচ্ছে, আমি এটাকে বড় করলে অনেক বেশি কথা হয়ে যাবে, আর আমি তো এক্সপার্টও না, আমি বলতেও পারবো না যে এআই আসছে এখন আপনি কেন শিখবেন বা কি। তবে এইটুকু জানি যে আপনি যদি এআই আসছে বলে হাত গুটায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনি সামনে বড়সড় একটা ধরা খাইতে যাইতেছেন আর কি। যখন কম্পিউটার আসছে, মোবাইল ফোন আসছে, মানুষ ভাবছে যে আসলে এর চেয়ে বেশি আর কি হইতে পারে, অর্থাৎ এর চেয়ে সভ্যতা আর কত উন্নত হইতে পারে। তারপর গুগল যখন আসলো, গুগল মামা এই ফাটায় ফেলতেছে, এর চেয়ে বেশি আর কি হইতে পারে, সবকিছু হাতের নাগালে। এআই আসলো, এখন কিছুদিন পর যখন এআই এর বাপ দাদা আসবে, তখন বলবেন যে কি রে, কি হইলো? আপনি তো ভাই প্রেজেন্টে বইসা ফিউচারকে গেস করতে পারবেন না, আপনি হয়তো এভাবে গেস করতে পারবেন প্রিভিয়াস কিছু অভিজ্ঞতা থেকে। দেখেন, যখন কি বলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইল, তখন কিন্তু ম্যানুয়াল যে শ্রমিকরা, এই শ্রমিকরা কিন্তু ভয় পাই গেছিল যে ম্যানুয়াল শ্রমিক হয়তো থাকবে না, ইন্ডাস্ট্রি বুঝি সব করে ফেলবে। তো এই কথাটা হচ্ছে আব্দুর রাকিব ভাইয়ের একটা লেখা থেকে আমি পড়ছিলাম, তো এটা নিয়ে আমি ভাবলাম আসলে কথা তো সত্য। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হইলো, তখন তো মানুষ ভাবছে যে ম্যানুয়াল শ্রমিক বুঝি চলে যাবে, তো আলটিমেটলি মানুষ তো থাইমা নাই ভাই। আপনি কি বর্তমানে থেকে ভবিষ্যৎ বুঝতে পারেন? পারেন না তো। তো গেস করতে পারেন অতীতে কিছু ঘটনা এক করার মাধ্যমে, এটা আর কি। তো সত্যটা হচ্ছে ভাই, মানুষ বসে থাকবে না, কিছু একটা করতে হবে তাদেরকে, না হয় এই দুনিয়া চলবে কিভাবে ভাই? বিষয়টা হচ্ছে, মশা যদি না থাকে তাহলে টিকটিকি খাবে কি? এই যে রিয়েলিটি, এটার উপর বেস করে হইলেও ভাই আপনি স্কিল শেখা শুরু করেন, দেখবেন নইলে সামনে 2-4 বছর পর আপনি ধরা খাইতে চলছেন। তো আলটিমেটলি মানুষকে রিপ্লেস করতে পারে না কেউ। দুনিয়া আপডেট হবে কিন্তু থেমে তো যাবে না ভাই কিয়ামতের আগে, তাই না? তাই আপাতত এআই এর চিন্তা বাদ দিয়া কাজ শুরু করতে পারেন। শুভকামনা রইল। দ্যাটস ফর টুডে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।